নমস্কার বন্ধুরা, ভাট নিউজের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। শেষ হলো এই গ্রহের সবচেয়ে আকর্ষণীয় উৎসব ফুটবল বিশ্বকাপ। যদিও এই বিশ্বকাপে এবার মোট 48টি দেশ অংশগ্রহণ করেছিল, কিন্তু সারা পৃথিবীর মানুষই এই উৎসবে প্রবলভাবে মেতেছিল এবং তার মধ্যে বাংলাদেশের মানুষ একটু বেশি মেতেছিল। আর এই দেশটা কেমন জানি বিদেশি বিদেশি ভাব, বাংলাদেশের কাতার নাই তো। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আইসে ভারতের তনে, প্রধানমন্ত্রী আইসে লন্ডনের তনে, বিরোধী দলের নেতা মাসে পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিলের, আর্জেন্টিনার। এদেশে মানুষ কইয়ের ভাবুন একবার, একটা গোটা দেশের মানুষজন হাফ আর্জেন্টিনা হাফ ব্রাজিল। আর যারা ফুটবল দেখে না তারা ক্রিকেট দেখে, তারা পাকিস্তানের সাপোর্টার। বাংলাদেশে ফুটবল ওয়ার্ল্ড কাপের প্রভাব এতটাই বেশি যে এখানকার মানুষজন এই ফুটবল ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে যা খুশি তাই করছে। ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করতে করতে এরা নিজেরাও যে যার মতো গোল দিয়ে দিচ্ছে। এত সুন্দর কম্বিনেশন যে বিয়ে করে ফেলছে দুজন আর্জেন্টিনা। আসলে তাও বেশি দিনের প্রেমের না, কিন্তু 1 বছর হয় নাই, এর ভিতরে আমরা বিয়ে করে ফেলছি। ব্রাজিলের ফ্যান হলে বিয়েটা হইতো না মনে হয়। কখনোই হইতো না। কেন হতো? কারণ আমরা, ও মেসি ডাইহার্ড ফ্যান, আমিও মেসি ডাইহার্ড ফ্যান। সো আর ও বার্সা সাপোর্ট করতো, আমিও করতাম। সুন্দর খেলোয়াড় এরা, সুন্দর খেলোয়াড়। মেসির গোল দেখতে দেখতে এরা নিজেরাও একে অপরের গোলে গোল দিয়ে দিচ্ছে। এই আর্জেন্টিনা, আমি ব্রাজিল, এটা নিয়ে কথা কাটাকাটি হইতে হইতে ইনবক্সে আসার পরে দু একটা কথা বলতে বলতে প্রেম হয়ে গেছে। আশা করি এদের বাড়ির রেফারিরা খুব শীঘ্রই এদের গোলের বাঁশি বাজাবে। বাংলাদেশি জনগণ এতটাই ফুটবল ভক্ত যে ওরা মনেই করে না যে ওয়ার্ল্ড কাপের ফুটবল তারকারা সব বিদেশি, মনে করে ওরা সব বাংলাদেশেরই লোক। আর্জেন্টিনার কোন খেলোয়াড় আপনার পছন্দের? আমার মেসি। মেসির বাড়ি কোথায়? মেসির বাড়ি বরিশাল। এর মিয়া, মেসির বাড়ি কোন জায়গায়? বরিশাল। ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ি কোথায়? ও তো খ্রিস্টান। বাড়ি কোথায়? আর বাড়ি ছিল চাঁদপুর। চাঁদপুরে? কি কোন? না, এখান থেকে বলে ওই দেশে গেছে, হ্যাঁ। আব্বা লয়ে গেছিল আর কি। অরিজিনাল জন্ম তার নানা বাড়ি চাঁদপুরে। মেসি কোন দেশের? এটা হেদিকে বাড়ি তার। কোন জায়গায়? এটা তো বাড়ি ছিল না, মানে খেলা দেখি আর না, কোন জায়গায় বাড়ি বলেন না। আব্দুল বাড়ি। হ্যাঁ। কোন জায়গায়? বাংলাদেশের কোন জায়গায় বাড়ি? মেসির বাড়ি কোন জায়গায়? ব্যাপারী বাড়ি। ব্যাপারী বাড়ি? ব্যাপারী বাড়ি। আচ্ছা। আচ্ছা কাকা, ঠিক আছে, তুমি আগে চুলকে নাও, তারপর মেসির বাড়ির অ্যাড্রেস বলবো। আর এই ছোট ভাই তো মেসিকে নিজের বাড়ির লোকই মনে করে। আমি আর মেসি দুই ভাই, বাট একই দেশে জন্মগ্রহণ করছি, বাট বড় হয়েছে দুইটি দেশে, হচ্ছে আর্জেন্টিনা আর হচ্ছে বাংলাদেশে। জাস্ট এটাই আফসোস রয়ে গেল। কাশ মেসির বাংলাদেশে জন্ম হতো, তাহলে হয়তো মেসির নাম হতো আশরাফুল। খুবই সুন্দর আশরাফুল, অবশেষে আশরাফুলের গোল। সত্যি বহু সাধনার পরে আশরাফুল গোল দিয়েছে। তখন মেসি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়ে এই পুরস্কার পেত। তবে শুধু পুরস্কারই নয়, খারাপ খেললে খিস্তিও খেত। অসাধারণ বল তুলেছিল, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, সুধীর ভাই বিশেষ মুহূর্তে দুর্বল। কর্নার শট ছিল, মেহরাবের চেষ্টা, আশরাফুল বুকাসুদা প্লেয়ার, ধর খাওয়া মারানি স্ট্রাইকার হইছে আমার। এবারের বিশ্বকাপে বিদায় নেওয়ার পর ব্রাজিলের মানুষজন যা কষ্ট পেয়েছে তার চেয়ে অনেক 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 বেশি কষ্ট পেয়েছে বাংলাদেশি ব্রাজিল ভাইরা। আমি অনেক ব্যথা পেয়েছি জীবনে, কিন্তু ব্রাজিল যে পরিমাণ ব্যথা আমাকে দিয়েছে, যতটা কষ্ট এই ব্রাজিলের খেলা দেখে পেয়েছি, এত ব্যথা আমি কখনো পাইনি। আরে কি কষ্ট এদের! আর এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশি ব্রাজিল ভাইরা ওঝা শরণাপন্ন হয়েছিল। আমাদের টার্গেট এখন একটাই, আমাদের আর্জেন্টিনাকে যে কোনো ভাবে হারাতে হবে। ঘানার যে তান্ত্রিক, যে কোনো ভাবে ওর সাথে যোগাযোগ করতে হবে। আমাদের টার্গেট এখন একটাই, আমাদের আর্জেন্টিনাকে যে কোনো ভাবে হারাতে হবে। সম্ভব না, সেটা মন্ত্র করে যন্ত্র করে যেভাবে হোক। আর এই খবর যখন বাংলাদেশের মেসি ভাইরা জানতে পারলো, তখন তারাও ঢাকার রাজপথে ওঝা নামিয়ে দিল। ব্রাজিল ভাইদের এবারের বিশ্বকাপটা কেটেছে অনেকটা এইরকম। ব্রাজিল, পর্তুগাল, ক্যাপো ভার্দে, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, তোমরা হচ্ছে আর্জেন্টিনাকে ভরে দাও। আর্জেন্টিনা যেন এবার ওয়ার্ল্ড কাপ না নিতে পারে। আর্জেন্টিনা তো এখন 4-3 যেন 4 না হতে পারে। প্লিজ আমাদের ব্রাজিল হয়ে তোমরা ওদেরকে ভরে দাও। আমরা তো ভরতে পারিনি, তোমরা ভরে দাও প্লিজ।
বাংলাদেশের এই ব্রাজিল ভাইদের কাছে আমার একটাই প্রশ্ন, আর্জেন্টিনাকে আটকাবার জন্য আপনারা আর কবার দল চেঞ্জ করবেন? যতক্ষণ পর্যন্ত আর্জেন্টিনাকে না থামাতে পারছি এটা কিছু করার নেই, আমার দল পাল্টাতেই হবে। বলছিলাম যে বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, পরের ধনে পোদ্দারি। নিজের যদি ধন না থাকে পরের ধনে তো পোদ্দারি করতেই হবে। বাহ 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 বাহ। বাংলাদেশের ব্রাজিল ভাইদের এই অবস্থা দেখে কবিরাও কলম ধরেছেন। তুমি ব্রাজিল করো আবার সম্মানও চাও, তুমি ব্রাজিল করো আবার মর্যাদাও চাও, তুমি বড়ই নাদান গালিব, তুমি 7 আপ খেয়েছো আবার বাঁচতেও চাও। ওয়াহ ওয়াহ ওয়াহ, এই যে আর্জেন্টিনা এত ভালো খেলে কিংবা চোট চিটিংবাজি করে এই ফাইনাল অবধি আসলো, এর পেছনে কার হাত আছে জানেন? জানেন না তো? তবে জেনে নিন, জানলে পরে আপনার মাথায় উঠে যেতে পারে। এই জয়ে এত আনন্দিত হওয়ার কিছু নাই। 70 মিনিট 80 মিনিট পর যখন আর্জেন্টিনা 2টা গোল খাইলো, বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। তারপর এটা যখন ফিফার অ্যাকাউন্টে গেছে ওরা কনফার্ম হয়েছে খেলা ঘুরে আর্জেন্টিনাকে জয় করেছে। কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে, কয়েক লক্ষ কোটি টাকা শুধু বাংলাদেশ থেকে। 70 মিনিটের পর বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। না মানে ওরা তার কাটা জানতাম, তাই বলে এই লেভেলের তার কাটা। ওদিকে ফাইনালে আর্জেন্টিনা স্পেনের কাছে 1-0 গোলে হারের পর বাংলাদেশের আকাশে নেমে আসে দুঃখের ঘন কালো মেঘ। ভাই আমি হেরে গেছি ভাই, আমি হেরে গেছি ভাই, আমাদের কপালে দাও না ভাই। তুমি জীবনে প্রথম দেখলা, দোয়া কবুল করেছো আল্লাহ। অন্তত এই পরিবারগুলোর জন্য আর্জেন্টিনার জেতাটা উচিত ছিল। না না মেসি ভাই, আপনাকে সবাই কত কি না মনে করে, এই এত বড় মানুষ হয়ে আপনি এই পরিবারগুলোর কথা বুঝতে পারলেন না? দুঃখ বেদনার কথা অনেক হয়েছে, চলুন এবার একটু মেসির দুষ্টু কোকিলদের দেখে আসি। মেসিকে নিয়ে বলতে চাই, বাংলাদেশে আসো, তোমাকে সামনাসামনি পেতে চাই, ওর সাথে একটা ম্যাচ খেলতে চাই। ওরে শালা, মেসির সাথে ম্যাচ খেলবে বলছে? তা আপনি কোথায় ম্যাচ খেলবেন? হ্যাঁ অবভিয়াসলি খাটে, দেখি কত পারে খেলতে আমার সাথে। সবাই বলে তো ওর বয়স হয়ে গেছে। এবার আরেকটা স্যাম্পল দেখুন। মেসি যদি আপনাকে এক রাতের জন্য চাই, আপনি কি যাবেন? ও আমাকে যাবো না, আমি আর উল্টা। ইস শালা কি গরম। বলছিলাম যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক টেক করবেন, সাবস্ক্রাইব করবেন, আরো যা যা হয় করবেন, মানে একটু পাশে থাকবেন আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।